আল্লাহ চাইলে কি না করতে পারে। ইন্ডিয়াতে যে ঘটনাটা ঘটে গেছে সেই ঘটনাটা হয়তো সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছড়াই গেছে, কম বেশি হয়তো সবাই দেখেছেন। তো এই যে ঘটনাটা, এটা হলো ইন্ডিয়াতে যে ঘটনাটা, সেটা হলো ইন্ডিয়াতে একটা সদ্য জন্ম নিছে একটা বাচ্চা। সেই বাচ্চার 3টা চোখ হয়েছে। কিভাবে হয়েছে? সেই বাচ্চা কিন্তু সুস্থ আছে, হাসতেছে, খেলতেছে, কাঁদতেছে, সুস্থ আছে, কিন্তু সেই বাচ্চাটার 3টা চোখ হয়েছে। 2টা চোখ এখানে আর একটা চোখ কপালের এখানে। তো জন্মের পর তার মা ডাক্তারের কাছে জিজ্ঞেস করতেছে যে আমার বাচ্চা কি সুস্থ আছে। যে ডাক্তার একটু নার্ভাস ফিল বা আতঙ্কভাবে বলতেছে যে আপনার বাচ্চা সবকিছু ঠিক আছে, কিন্তু 3টা চোখ বাদে সবকিছু ঠিক আছে। 3টা চোখ বাদে সবকিছু ঠিক আছে মানে এরকম ঘটনা তারা কখনো দেখেনি। আগে পরে হয়েছে কিনা আমার দেখা নেই, জানি না। তো এই যে 3টা চোখ দিয়ে কিন্তু ঠিক ভালোভাবেই দেখতে পারতেছে সেই বাচ্চাটা, পলক ফেলাচ্ছে, দেখতেছে, তাকাচ্ছে, ঘুমাচ্ছে 3টা চোখ দিয়ে। তো কথা হলো যে আল্লাহর লীলা খেলা, সৃষ্টিকর্তার লীলা খেলা কারোর বোঝা বড় দায়। তো কার কখন কি হয়ে যাবে কেউ আসলে বলতে পারে না। আপনি এখন সুস্থ আছেন, একটু পরে অসুস্থ হয়ে যেতে পারেন। আপনি এখন ভালো আছেন, একটু পরে আপনি খারাপ হতে পারেন। ধনী ধনী মানুষ 1 মিনিটে সে গরিব হয়ে যেতে পারে, আবার গরিব মানুষ ধনী হয়ে যেতে পারে। যারা বস্তিতে আছে তারা গরিব, তারা খেয়ে না খেয়ে জীবন যাপন করতেছে, কিন্তু এমনও আল্লাহর লীলা খেলায় সে আবার ধনীও হয়ে যেতে পারে। তো এরকম কিছু কিছু ঘটনা ঘটে যাচ্ছে যেগুলা আসলে বোঝা বড় দায়। যে গরু দেখেন, কিছু কিছু গরু বাছুর, যে বাছুরগুলা হচ্ছে, কিছু কিছু গরু 3টা পা হচ্ছে, 3টা হচ্ছে, 4টা হচ্ছে, 4টা তো অবশ্যই আছে, তো 5টা 6টা এরকম করে 6টা করে পা হচ্ছে। পেটের জায়গায় 2টা, আর যেখানে স্বাভাবিকভাবে হয় সেখানে। তো আবার দেখা যাচ্ছে ছাগলের বাচ্চা হচ্ছে মানুষের মতো দেখতে, কুকুরের যে বাচ্চাগুলা হচ্ছে মানুষের মতো দেখতে। তো এইগুলা হওয়ার কারণ কি? তো এমন এমন কিছু কিছু ঘটনা হচ্ছে যে ঘটনাগুলা আসলে আমাদের মতো মানুষের বোঝা বড় তাই। তো এই যে বাচ্চাটা কিভাবে তার 3টা চোখ হইতে পারে, সবাই তো একেবারে আতঙ্কভাবে দেখতেছে, আতঙ্ক হয়ে গেছে, সবাই অবাক হয়ে গেছে যে এই বাচ্চাটা 3টা চোখ হলো কিভাবে। এটা ইন্ডিয়াতে ঘটে গেছে। ইন্ডিয়াতে একটা হাসপাতালে সে তার মাকে ডেলিভারি করানো হওয়ার পরে বাচ্চাটা ঠিক স্বাভাবিকভাবে জন্মাইছে, তার কোনো সমস্যা নাই। 3টা চোখ দিয়েই সে ভালোভাবে দেখতে পারতেছে। যে আছে না যে একটা চোখে সমস্যা বা চোখটা মেলতে পারতেছে না বা দেখতে পারতেছে না, কোনো না কোনো সমস্যা থাকে, কিন্তু এর কোনো সমস্যা নাই। আবার দেখেন কিছু কিছু মানুষের 2 হাত নাই বা 2 হাত ছাড়া জন্মাইছে। আবার একটা দেখছিলাম যে একটা বাচ্চা তার ঘিলু ছাড়া, মগজ ছাড়া জন্মাইছে, কিন্তু সে বাইচে আছে। তো সবই হচ্ছে আল্লাহর খেলা, যে কাকে কিভাবে রাখবে সে উপরওয়ালাই জানে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।